আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে তৈরি করে দেখাবো পুঁইশাক ভাজি খুবই সহজভাবে। তো এর জন্য আমি পুঁইশাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ডাঁটা এবং পাতা দুইটাই নিয়েছি। তো এর জন্য আমার কিছু মশলা লাগবে। এখানে আমি একটা রসুন কুচি নিয়েছি, দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি এবং 15টা মতো কাঁচামরিচ চেরা নিয়েছি। তো এগুলো নিয়ে আমি এখন শাকটি ভাজতে চলে যাব। তো 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মশলাগুলো দিয়ে দেব, যেগুলো কেটে রেখেছি এগুলো এখন দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ আর রসুনটা যখন হালকা লালচে ভাব হয়ে যাবে তখন আমি শাকটা দিয়ে দেব। মিডিয়াম হাই হিটে জাল করছি, পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তো এখন শাকটি দিয়ে দিলাম, আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। শাকটা দেওয়ার পর এতে আমি সামান্য একটু পানি দেব, যাতে নিচে পেঁয়াজগুলো বেশি পুড়ে না যায়। দিয়ে এখন এতে স্বাদমতো লবণ দিলাম, হাত দিয়ে দেব 3 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। অনেক আছে শাকে হলুদ ব্যবহার করেন না, কিন্তু আমি ব্যবহার করি, এর জন্য আমি এটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর শাক থেকে অনেকটা পানি বের হবে। তারপর এতে আমি আরও একটু পানি অ্যাড করব, যাতে ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়। সেজন্য প্রথমে আমি একটি নেড়ে নিয়ে পানি বের করে নেব, তারপর আমি পানি অ্যাড করব। তো নাড়াচাড়া করতে করতে শাক থেকে পানি ছাড়ছে, অনেকটাই পানি বের হয়েছে। এখন আমি এতে আরও একটু পানি দিয়ে দিলাম। আমি এখন কোনো ঢাকনা দেব না, এইভাবে আমি শাকটাকে জাল করব। তো ফুটে উঠেছে দেখুন। আর যখন এই পানিটি শুকিয়ে ভাজি থেকে তেল বের হয়ে যাবে, তখন ভাজিটি চুলা থেকে নামিয়ে ফেলবো। ভাজি থেকে তেল ছেড়ে দিলে বুঝতে হবে ভাজিটি হয়ে গেছে। তো আস্তে আস্তে নাড়াচাড়া করছি। 2-1 মিনিট জাল করার পর এরকম পানি শুকিয়ে আসছে। তো জাল করতে করতে দেখুন পানি অনেকটাই শুকিয়ে গেছে। আর ভাজিটা প্রায় হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। তেলটা ভালো মতো ছাড়লে আমি এটি চুলা থেকে নামিয়ে ফেলবো। আমার ভাজিটি হয়ে গেছে, এখন এটি আমি চুলা থেকে নামিয়ে নেব। তো ব্যাস তৈরি হয়ে গেলে আমার খুব সহজে পুঁইশাক ভাজি। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।